তারপরে এদেরকে শেয়ার করে নিয়ে আসছে, এখান থেকে গ্যাস ট্যাঙ্কার ডিসকাস করে ওরাও তো মাঠ করলে খুবই খারাপ এই অবস্থায়। আর আপনি অ্যারেস্ট করতে কিন্তু ওই যে অ্যারেস্ট একটা করছে নেতা এখন মোটামুটি একটা সাইজে আইনজীবী লাগিয়েছে, যমুনা থেকে বের করে শেয়ার ধরে ভাষা করে রাখছে, এখন এখানে গ্যাস করে দিচ্ছে। ফিটাও ফিটাও মারো 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 আমাকে মারতে দেখছেন আপনারা। ভাই ভাই একটু ধরেন, ভাই ভাই একটু ধরেন, ভাই 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 আমাকে এই যে প্রশাসন মারলো, আমাকে প্রশাসন মারলো, বুকের ভিতর হাতির ঝড়, বুকের ভিতর হাতির ঝড়, বুকের ভিতর হাতির ঝড়, বুক পেতেছি গলে কর, বুক পেতেছি গলে কর, বুকের ভিতর হাতির ঝড়, বুকের ভিতর হাতির ঝড়, বুক পেতেছি গলে কর, বুকের ভিতর হাতির ঝড়। ভাই কেউ না, ভাই দেখেন আমাকে রক্তাক্ত করে ফেলছে, ভাই আমার মাথা ফাটিয়ে ফেলছে, ভাই এই যে ভাই দেখেন, এই যে ভাই দেখেন দেখেন ভাই দেখেন, এই যে আমার মাথা, ভাই আপনি আমরা আমাদের ভাইয়ের বিচার না দেয় পর্যন্ত প্রয়োজনের রাস্তায় জীবন দিয়ে দেব, তবু হাদি ভাইয়ের বিচার আমরা আদায় করেই থাকবো ইনশাআল্লাহ। ফিটাও ফিটাও মারো মারো মারো। আসসালামু আলাইকুম। ভিডিওর বাম পাশে এই যে সাদা পাঞ্জাবি পরা লোকের দিকে একটু খেয়াল করুন, উনি কিন্তু জাস্ট একজন পথচারী, হ্যাঁ এখানে দাঁড়িয়ে আছে। দেখেন পুলিশ এসে ওনাকে অযথাই পিটাচ্ছে, হ্যাঁ ওনার অ্যাপ্রোচ দেখে মনে হচ্ছে যে আসলে উনি কিন্তু আন্দোলনকারী কেউ না, তাই না? তারপর পুলিশ বাহিনী দেখেন যে আসতেছে সেই তাকে পিটাচ্ছে, যে আসতেছে সেই তাকে পিটাচ্ছে। মানে ভাই আমাদের বাহিনীগুলো আসলে এরকম কেন? সাদা পাঞ্জাবি পায়জামা দেখলে কি তাদের রক্ত কি মাথায় উঠে যায় কিনা বুঝি না আসলে। নিয়ে গতকালকে থেকে পরিস্থিতি বেশ উত্তপ্ত ছিল এবং এখন যেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ পুরো শাহবাগ চত্বর খালি করে দিয়েছে। ভাই প্রেস পরিচয় দেওয়ার পরে মারছে, ভাই দেখা ভাই প্রেস পরিচয় দেওয়ার পরে, ভাই প্রেস পরিচয় দেওয়ার ভাই বুলবুলে বলছে ভাই বাদ দেন, থাক থাক ভাই, থাক থাক ভাই, সাংবাদিক একজন সাংবাদিক ভাইদের উপরে লাঠি চার্জ, লাঠি ঘুরা দিয়ে ফালাই দিচ্ছে এবং অনেক কিছু করছে। আমরা চাই এটা সুষ্ঠু তদন্ত করে প্রধান উপদেষ্টা যিনি বর্তমানে এখনো দায়িত্বে আছেন সেটা একটা সুষ্ঠু বিচার করবেন, এই প্রত্যাশা ব্যক্ত করছি। এই হামলার পিছনে কারণটা কি হতে পারে যে তাদের আমাদের বেআইনি ভাবে হামলার? আমি বলি, ধন্যবাদ আপনাকে, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। এখানে আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্য আছে তারা অপরাধ করছে, সেইটা কেন কাভারেজ করবো? এইটাই গণমাধ্যম কর্মীদের অপরাধ। পথচারীদেরকে বেধড়ক মারধর করছে, সেইটা আমরা কি কাভারেজ করতে পারবো না? ওইটাই কাভারেজ করছি কেন? তখনই আমাদের উপরে চড়া হয় এবং একবার দুইবার না, বেশ কয়েক দফায় গণমাধ্যম কর্মীদের উপর আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্য আছে আজকে তারা সবাই হামলা করেছে এবং এটার এখন পর্যন্ত কোনো সুরা হয়নি। আমরা বলতে চাই উপদেষ্টাকে এটা সুষ্ঠু তদন্ত করে বিচার করবেন, তা না হলে সাংবাদিক সমাজও কিন্তু আন্দোলনে নামবে রাস্তায়, এই বলে দেখলাম।
तेरे बेदाद पे आला शय बिस्मिल पे जमे खून फिर खून है टपकेगा तो जम जाएगा जुल्म फिर जुल्म है बढ़ता है तो मिट जाता है खून फिर खून है टपकेगा तो जम जाएगा। একজন সাংবাদিক ভাইদের উপরে লাঠিচার্জ লাঠি গুড়া দিয়ে ফালাই দিছে এবং অনেক কিছু করছে। আমরা চাই এটা সুষ্ঠু তদন্ত করে প্রধান উপদেষ্টা যিনি বর্তমানে এখনো দায়িত্বে আছেন সেটা একটা সুষ্ঠু বিচার করবেন এই প্রত্যাশা ব্যক্ত করছি। একেবারে হামলার পিছনে কারণটা কি হতে পারে যে তাদের আমাদের বেআইনি ভাবে হামলার আমি বলি ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। এখানে আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্য আছে তারা অপরাধ করছে সেইটা কেন কাভারেজ করবো এইটাই গণমাধ্যম কর্মীদের অপরাধ। পথচারীদেরকে বেধড়ক মারধর করছে সেইটা আমরা কি কাভারেজ করতে পারবো না? ওইটাই কাভারেজ করছি কেন? তখনই আমাদের উপরে চড়া হয় এবং একবার দুইবার না বেশ কয়েক দফায় গণমাধ্যম কর্মীদের উপর আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্য আছে আজকে তারা সবাই হামলা করেছে এবং এটার এখন পর্যন্ত কোনো সুরা হয়নি। আমরা বলতে চাই উপদেষ্টাকে এটা সুষ্ঠু তদন্ত করে বিচার করবেন, তা না হলে সাংবাদিক সমাজও কিন্তু আন্দোলনে নামবে রাস্তায় এই বলে দেখলাম। আপনারা যেটা করছেন ঠিক করেন নাই। আপনারা ঠিক করেন নাই। আজকে আমাদের ভাইয়ের হত্যার বিচার আমরা পাবো না। রাজপথে নামে কথা বলতে পারবো না। আমি ভাই মতিঝিল যাবো এখানে আওয়ামী লীগের কথা লেখা আছে ভাই না আওয়ামী লীগের না ভাই এটা হচ্ছে আচ্ছা পড়েন এটা পড়েন পুরোটা পড়েন আমি একটা পোস্ট লিখবো তো এইটার জন্যই করছি লাস্টের লাইনটা দেখেন তাহলে বুঝতে পারবেন পুরো লাস্টের লাইনটা দেখেন একটা আমি আপনার একটা আমার ফ্রেন্ডের ইয়াতে দিচ্ছিলাম আর কি যে এটা আমি করবো আর কি পোস্ট করবো এখানে কোনো ওই রকম ভাবে কোনো দলীয় ভাবে আপনি আমার গ্যালারিতে যেতে পারেন সমস্যা নেই আমি এই যে আপনার এখান থেকে গাড়িতে নামাই দিচ্ছি আমি যাচ্ছি হচ্ছে আপনার ইয়াতে আপনি যে জানেন কি ভাই ভাই
মারলেন কেন? মারলেন কেন আপনি? মারলেন কেন আপনি? এই ধর, মারলেন কেন? মারলেন কেন? এই ভাই এই মারলেন কেন? মারলেন কেন আপনি? মারলেন কেন আপনি? এই ধর, মারলেন কেন? মারলেন কেন? মারলেন কেন? ভাই তারা বলার পরে মারলেন কেন আপনারা? ভাই বলছো না আরে ভাই বেটা মানুষজন এই বেটা ধর তুই কি রে? এ ধর এই মারছেন কেন? এই মারছেন কেন? এই ধরেন এই ধরেন এই ধরেন এই ধরেন এই ধরেন এই মাসুদ ভাই কই? মাসুদ ভাই কই? পড়ছে কে? এসএসসি পাস পুলিশ নিয়ে এসএসসি পাস এগুলো এক এক টাইম এগুলো এসএসসি পাস মিয়া আমরা মাস্টার পাস এগুলো এসএসসি পাস এক একটা টোকাই এগুলো এসএসসি পাস এক একটা টোকাই আপনি জবাব দিয়ে যান স্যার গণমাধ্যম কর্মীদের উপর হামলা করে কেন নামে কিছু নাই লাঠিচার্জ করছে নাকি পুলিশ হচ্ছে সাংবাদিকের উপরে করেছে পুলিশ কাছ থেকে এই সাংবাদিক উপর হামলা কেন? জবাব চাই গণমাধ্যমের উপর হামলা কেন জবাব চাই আছে বারবার কেন ভাই এই ভাই সবাই একটু চুপ থাকেন এই আস্তে আস্তে এই লাঠিওয়ালা তুই আজকে শেষ এই এসএসসি পাস বারবার তারা রাশের কাজ প্রমাণ দিচ্ছে আন্ডার মেট্রিক পাস এসব পুলিশ সদস্য যারা রয়েছে বা ইন্টার জেল পুলিশ সদস্য রয়েছে তাদের অতর্কিত হামলায় আমরা দেখলাম সাংবাদিকরা কিভাবে করে আহত হলো। এই দশম পাস পুলিশ এই পুলিশের কাছ থেকে আমরা অন্তত আশা করি না এই আওয়ামী লীগের কোটার পুলিশ এই যুদ্ধ
আরে একটা বাইরে ধুম করে মারছুই ব্যাটা কই? আরে ও কি এমন অপরাধ করছে হুট করে মারলো? কি হইছে কাহিনী কোন তো সাংবাদিক গুলো কি হইছে আরে সকাল থেকে মারতাছে, সকাল থেকে। এখন কি হইছে এখন কি হইছে এখন আবার মারছে। কারে মারছে উনাও দাঁড়ান আমি দেখতেছি। আরে ওর ছবি তুলে রেখেছে, ছবি আছে আমার কাছে। মুখোশ পোলারে এমনি ধরে মেলা মারছে। ওই যে রিকশায় এই যে না, এই যে এদিক দিয়ে আরে এই যে এই জায়গায় রিকশায় কেন গেলে? রিকশা নেই, এই জায়গায় ওই ভাই মনে আরে এটা তো অনেক পরে, এর আগে যে ওনে মারছে এটা তো পরে বাইরে দেখলাম আমি চিনমু। ওরা যখন সৃষ্টি করতে চায় আমরা ঐক্যবদ্ধ থাকবো, আমরা তাদেরকে সুযোগ দেবো। আচ্ছা দেখি না, তাদের বিচার করবো আমরা ইনশাআল্লাহ। আমরা আপনি এক সাইডে দাঁড়ান। ক্যামেরা কেন বন্ধ হবে? কেন বন্ধ হবে বলেন? কেন বন্ধ হবে? ক্যামেরা বন্ধ হবে না? ক্যামেরা বন্ধ হবে না? কেন ক্যামেরা বন্ধ হবে? ক্যামেরা কেন বন্ধ হবে? ক্যামেরা কেন বন্ধ হবে এটা বলেন। কেন বন্ধ হবে বলেন? আমাদের উপর আক্রমণ করবে কেন? কিন্তু হঠাৎ করে তারা যাকে পাচ্ছেন তাকে সাংবাদিকদের উপরেও তারা কিন্তু আমি লাইট চলাকালীন অবস্থায় ছিলাম, লাইট চলাকালীন অবস্থায় পুলিশ আমাকে মেরেছে, তার সাথে আমার ফোন নষ্ট করে ফেলছে। কিছুক্ষণ আগে একজন পথচারী ভিডিও করার অপরাধে বেধড়ক পিটিয়েছে, আমার লাইভ শোতে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। পুলিশ সদস্য জাহিদ আমাকে আঘাত করেছে এবং আমি লাইভ চলাকালীন সময় আমার ফোনের ওপর আঘাত করেছে, আমার ফোনটা নষ্ট হয়ে গেছে এবং আমার গায়েও আঘাত শুরু। দর্শক দেখলেন যে একজনকে কিন্তু আন্দোলনকারী ভেবে তাকে কিন্তু তার উপর লাঠি চার্জ করেছে আইন শৃঙ্খলা বাহিনী। একেবারেই রণক্ষেত্রে পরিণত হয়েছে শাহবাগ এলাকা। আমরা এর আগে থেকে আছি শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে ইনকলাব মঞ্চের যে সকল সদস্যরা রয়েছে তারা যমুনা অভিমুখে গিয়েছিলেন এবং যমুনার প্রবেশ মুখে তারা বসে অবস্থান নিয়েছিলেন এবং সেখান থেকে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে একটি ধাওয়া পাল্টানোর ঘটনা ঘটেছিল। আইন শৃঙ্খলা বাহিনী বিক্ষুব্ধ ছাত্র জনতাকে ছত্রভঙ্গ করার জন্য সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল কিন্তু নিক্ষেপ করেছিল। আমরা দেখেছিলাম লাঠিচার্জও কিন্তু করা হয়েছিল বিক্ষুব্ধ ছাত্র জনতার উপর এবং পরবর্তীতে ছাত্র জনতা সেখান থেকে এসে এই শাহবাগে অবস্থান নেয় শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে এবং এখানেও তাদের উপর লাঠিচার্জ করা হয় এবং এক পর্যায়ে ছত্রভঙ্গ করার জন্য
টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। তুমি বলো ভাইয়া, বলো। আসিফ রেকর্ড না তো, এই রেকর্ড না, আসিফ রেকর্ড না তো, এই বলো 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 ভাইয়া। ভাই তুমি ক্যামেরায় হাত দিলে কেন? তুমি ক্যামেরায় হাত দিলে কেন? কে ক্যামেরায় হাত দিল? ক্যামেরা হাত দিলে কেন? ক্যামেরা হাত দিলে কেন? বলো বলো, ক্যামেরায় হাত দিলে কেন? বলো আমাকে, ক্যামেরা হাত দিলে কেন? ক্যামেরা হাত দিচ্ছে কেন? কার ক্যামেরা হাত দিচ্ছে? কার ক্যামেরা হাত দিচ্ছে? ক্যামেরা হাত দিলে কেন? বলো বলো, তুমি বলো, ক্যামেরা হাত দিলে কেন? ধাক্কা দিচ্ছ কেন? ধাক্কা দিচ্ছ ভাই, ধাক্কা দিয়ে ধাক্কা দিচ্ছ কেন? বলো বলো, ধাক্কা দিচ্ছ কেন? কাকে ধাক্কা দিলা? বলো। না না না, কে কাকে ধাক্কা দিচ্ছ তুমি? বলো, কাকে ধাক্কা দিচ্ছ? কাকে ধাক্কা দিচ্ছ? বলো বলো, এখন কথা বলো, কথা বলো। কে গালাগালি করছে? আমার কাছে রেকর্ড আছে, আমার কাছে রেকর্ড আছে। রেকর্ডটা আপনি পরে বলেন। দেখবা তুমি, তুমি রেকর্ড দেখবা। আবার তুমি গায়ে হাত দিচ্ছ কেন? তোমার গায়ে হাত দিচ্ছ কেন? গায়ে হাত দিচ্ছ। ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন অভিমুখে সাংবাদিকদের প্রবেশে বাধা এবং আইনশৃঙ্খলা বাহিনীর যেই ব্যবহার, বিরূপ ব্যবহার, সেটি আমরা দেখতে পাচ্ছি সংবাদকর্মীদের সঙ্গে। আমরা দেখছি যে মিডিয়া কর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর যেই দুর্ব্যবহার, সেই চিত্র আবারও ফুটে উঠেছে এই মুহূর্তে। এবং আপনারা জানেন ওসমান হাদির যেই হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের তদন্তের আপডেট পেতে এরই মধ্যে কিন্তু ইনকিলাব মঞ্চ তারা কিন্তু যমুনা অভিমুখে যাত্রা আরম্ভ করেছে এবং একটা পক্ষ, ইনকিলাব মঞ্চের একটা পক্ষ কিন্তু অলরেডি যমুনার যে ফটক, সেই ফটকে কিন্তু বিক্ষোভ করছে এবং ঠিক সেই ফটকে অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বাসভবন, সেই বাসভবনে সংবাদকর্মীদের ঢুকতে কিন্তু বাধা দেওয়া হচ্ছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সংবাদ কর্মীদের সঙ্গে যে দুর্ব্যবহার, তার চিত্র কিন্তু এই মুহূর্তে ফুটে উঠেছে দ্য নিউজের ক্যামেরায়। আপনারা এনএসআই কে সেল দিচ্ছেন, ওনারা কাজ করছে, আমরা এখানে ওই কেন আপনাদের শ্রদ্ধা না ভিতরে তাইলে অন্য মিডিয়ারা কেন আছে এখন? অবশ্যই আছে, হাজারো মিডিয়া আছে। আপনি একটু আমাদের সামনে কথা বলেন। না, এখন কি আপনারা সাংবাদিকদের জন্য ব্যারিকেড দিয়ে দিবেন? ব্যাপারটা এরকম বলেন যে সাংবাদিকদেরকে আটকানোর জন্য এখন ব্যারিকেড হবে। আজ পর্যন্ত ক্রান্তিকালে সাংবাদিক ছাড়া আপনাদের পাশে কে ছিল? সাধারণ মানুষ বাসে উঠেছে, সেই বাস থেকে নামিয়ে নামিয়ে পিটানো হয়েছে। কেন? এমন রাষ্ট্র কি আমরা কখনো চেয়েছি? দেখেন আমাকে কতগুলো বাড়ি দিয়েছে, শুধু আমি বলেছি আপনি গণমাধ্যম কর্মীর গায়ে হাত কেন দিলেন? এই যে এমন বাড়ি দিয়েছে যে আমি আর হাঁটতে পারছি না, পা দাঁড়ানো যায় না। আমরা কি আন্দোলনকারী? আমরা তো আপনারা যা ঘটান সেটাই ঘটাই। আমি লাইভ চলাকালীন সময়ে আমি পুলিশ সদস্যকে শুধু প্রশ্ন করছি, কেউ ভিডিও করলে কি আপনি তাকে মারতে পারেন কিনা? তিনি আমাকে বেদরক পিটিয়েছে, একই সাথে আমার ফোনে বাড়ি মেরে ফোনটা নষ্ট করে ফেলছে। যারে পাচ্ছে, সাধারণ হোক আন্দোলনকারী হোক, যারে পাচ্ছে তারে ধরেই মারতেছে। পিছন থেকে এসে তারা অগণিত পিটানি দিচ্ছেন। আমাদের 2-3 জন ভাইকে দেখছি বাংলা মোটর মোড়ে সিগন্যালে ফেলাই একসাথে পিটাইছে। আমাদের হাতে বোমটা আছে, আমাদের হাতে একটা ডিভাইস থাকে, আমাদের হাতে একটা স্ট্যাম্প থাকে, আমাদের একটা আইডি কার্ড থাকে। তাহলে আপনারা যে এখন বলতেছেন যে আমরা বুঝতে পারিনি, আমরা ব্যবস্থা নিব, আপনারা কয়টা সাংবাদিকদের উপর টর্চার হয়েছে, কয়টা ব্যবস্থা নিচ্ছেন? তারা যারে পাচ্ছে তারে মারতেছে। তো তেমনই একটা বাস যাচ্ছিল এখান দিয়ে, ওই বাসটা রানিং অবস্থায় ছিল, ওই বাসটাকে পুলিশ সদস্যরা আটকে ওই বাসের মধ্য থেকে যারে সন্দেহ হয়েছে তারাই তারা ভিতর থেকে তুলে নিয়ে আসা মারধর করে। এবং কি ড্রাইভার যখন বুঝতে পারে যে বাস থামায় তাদেরকে ভিতর থেকে তুলে আনবে বা তাদের উপর হামলা হবে, ড্রাইভার যখন বাসটা আরেকটু আগায় নিতে দেয়, ড্রাইভারকেও অকথ্য ভাষায় গালাগালি করা হয়। পরবর্তীতে যখন আমরা এটার প্রতিবাদ করি যে আপনারা কেন সাধারণ মানুষটি কেন আপনারা মারবেন, যারা আন্দোলন করছে তাদেরকে আপনারা দমন করেন, আপনারা সাধারণ মানুষের তো ধরতে পারেন না, এটা বলার কারণে তারা আমার বেল্ট, এই যে কোমরের বেল্ট ধরে তারা টেনে তাদের যে গ্রুপ, অর্থাৎ পুলিশের যে গ্রুপ, এই পুলিশের গ্রুপের মধ্যে নিয়ে একজন পিছন দিয়ে মারতেছে, ওদের হাতে থাকা যে লাঠি দিয়ে আরেকজন ঘুষি দিচ্ছে, যে যার মতো করে মারতেছে। মানে
বাঁচাবার কেউ নেই। আমি চিল্লায় বলতেছি যে ভাই আমি সাংবাদিক, আমার হাতে মাইক্রোফোন, অফিসের মাইক্রোফোন, স্ট্যান্ড, ট্রাইপড, আমি বলতেছি যে ভাই আমি সাংবাদিক, আমি তো প্রতিবাদ করছি, আমি তো আপনাদের গায়ে হাত তুলি নাই, হামলা করি না, আমাকে কেন মারলেন? তাও তারা মারতেছে এবং কেউ অকথ্য ভাষায় মা বোন তুলে গালাগালি করতেছে। উত্তরায় সর্বপ্রথম শহীদের মাতৃ। আমার সন্তান উত্তরার প্রথম শহীদ, আমি আর একটা সন্তানকে নিয়ে আন্দোলনে এসেছি। আমাদেরকে ঘরে ঢুকে খুন করবে, তাই আমরা এখনই এটার প্রতিরোধ চাই। যারা যাদেরকে গুলি করলো, তাদেরকে ফুটেজে পাওয়া গেছে, তাদেরকে ধরতে পারে না। কিসের পুলিশ ওরা? কিসের আইন দেখায় আমাদেরকে? আমরা আইন বুঝি না, আমরা আইন বুঝি না। আমি এইখানে একে এখনই খুন করবো, আমাকে ধরতে আসবে পুলিশ, তখন কোনো আইন থাকবে না। আর যারা প্রকাশ্যে খুন করে মিছামিছি ধরে খুনের বিচার দেখায়, আমরা বিচার বুঝি না, আমরা আইন জানি না, আমরা স্কুল কলেজে যাই নাই, আমরা স্কুলের বারান্দাতে ভিড় দেখে ভয়ে পালানো মানুষ। আমি শহীদ ফাহমিনের মা, জুলাই শহীদ উত্তরার ফাহমিন জাফরের মা। আমি উত্তরায় সর্বপ্রথম শহীদের মাতৃ। আমার সন্তান উত্তরার প্রথম শহীদ, আমি আর একটা সন্তানকে নিয়ে আন্দোলনে এসেছি। আমার কোনো ভয় নাই। মৃত্যু ভয় আমাদেরকে দমাতে পারবে না, আমাদেরকে দমাতে পারবে না কোনো কিছুতেই। অন্যায়ের বিরুদ্ধে আমরা লেগেছি, ফাঁসি চাইছে এই অন্যায়ের জন্য। সেই অন্যায় যদি এই সরকার ত্যাগ করে, তাদেরকেও আমরা কিভাবে দাঁড়ানো লাগে জানি। আজকের পুলিশের গুলিতে যে গুলিবিদ্ধ, সেই ঘৃণার জন্যই তো আজকে আরো খারাপ অবস্থা। এটা কেন করছে? কে অনুমতি দিচ্ছে? কারা দিচ্ছে? আমি আসিফ, নজরুল এবং জাহাঙ্গীরকে যথেষ্ট সম্মান করতাম বিগত দিনে, তাদেরকে আমি কিন্তু তাদেরকে বিশ্বাস করে এই বিশ্বাসঘাতকের যেমন মির্জাফরের জায়গা হয় নাই, এদেরও জায়গা আমরা দিতে চাই না। আপনি কি মনে করেন জুলাই আবার নেমে এসেছে? 100 বার। তা না হলে আজ রাত্রি 9টা 9:30টায় আমি শহীদের মা হয়ে শিল্পীকে এখানে থাকতে হয় না। আমাকে থাকাইছে আবার নতুন জুলাই। আমি নতুন জুলাই সফল হতে পারবেন কিনা? ইনশাআল্লাহ হয়ে যাবে। কতটা মারবে? ইয়েতে কোনো খবর পড়ে নাই, আমার সন্তান পড়ে নাই। আজকে আমার সন্তান থাকার কথা, আমি আছি। তার মানে কেন আছি? এইটাকে হারানোর জন্য? নো, পালাইছে 45 মিনিটে, আর কয় ঘন্টায় পালাবে সেটা দেখার জন্য। সকল গণমাধ্যমকে পিটাইছে, কেন পিটাইলো? আমারে কেন পিটাইলো? আমার অপরাধ কি? আমি সাংবাদিক, এই জন্য আমার অপরাধ কি? আমি কাউকে মারছি? আমি তো কাউকে মারি নাই। আমি তো আসছি নিউজ, দুই পক্ষের নিউজ কভারেজে। আমাকে কেন মারলো? এইখানে বাস থেকে নামায়া যাত্রীদের পেটাচ্ছে পুলিশ, তার নিউজ আমরা কভারেজ করে আমাদের উপর হামলা। কেন ভাই? কেন? এরা কি পুলিশ? এদের এক একটা দাঁড়িয়ে ওঠে না, বাচ্চা পোলাপান। এরা পুলিশ? এরা তো পুলিশ না ভাই। এরা ইথিক্সই বুঝে না। সাংবাদিকদের গণহারে পিটাচ্ছে, যা ইচ্ছে তাই বলে গালাগালি করতেছে। হয় ভাই, এটা রাষ্ট্র। বাংলাদেশ তো এমন চাই নাই 5 আগস্টের পরে আমরা, এমন হইল কেন? আজ ডিসি মাসুদকে যখন প্রশ্ন করেছিলাম যে আপনি আজকের এই হামলার ব্যাপারে কি বলছেন, পুলিশ ফুট দিয়ে লাঠি মারছে, পরিচয় দেওয়ার পরে ওনারা মারছে। পুলিশ ফুট দিয়ে লাঠি মারছে, ওই যে এখানে পিটাইছে। শুধুমাত্র অন্যায়ভাবে সাধারণ সবাইকে পিটাচ্ছে ধারসাপটে, সেই সত্য তুলে ধরার কারণে পুলিশ সকল গণমাধ্যমের উপর চড়া হয়েছে। তার যথেষ্ট প্রমাণ রয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে তাদেরকে বলা হয়েছে যে কেন গণমাধ্যমের উপর হাত হচ্ছে। তারা নির্বাক, তারা হাসে, মুসকি হাসে, সে ভিডিও ফুটেজ পেয়েছে। কেন গণমাধ্যম সত্য তুলে ধরতে হলে কেন তাকে মারা হবে? সুষ্ঠু বিচার চাই। আমাকে এই যে লাথি মারছে বুট দিয়ে, সাধারণ মানুষকে বাসের থেকে নামায় পিটাইছে। সাধারণ মানুষ বাসে উঠেছে, সেই বাস থেকে নামিয়ে পিটানো হয়েছে। কেন? এমন রাষ্ট্র কি আমরা কখনো চেয়েছি যে পুলিশের কাছেও কেউ নিরাপদ না?